আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আর ভালো থাকবারই অবশ্যই কথা, কারণ আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের বর্তমানে সবচাইতে সুন্দর যে আধুনিক মসজিদগুলো আছে তার মাঝে একটি আমাদের শ্রীপুর উপজেলায় মডেল মসজিদে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার ভিতরে একদম বাজারের প্রাণকেন্দ্রে এই মসজিদটি অবস্থিত। মসজিদের ভিতরের অবকাঠামোগুলো এতটাই সুন্দর, কেননা মসজিদের ভিতরে যখন আপনি আসবেন মনে হবে যে এটা দুনিয়ার কোনো জান্নাতে চলে আসছেন। মসজিদের ভিতরে ঢোকার আগে বাউন্ডারির ভিতরে প্রবেশ করলে আপনারা দেখবেন মসজিদের সামনে অনেক বড় একটি খোলা মাঠের মতো জায়গা অবস্থিত, যার ফ্লোরটা টাইলস দিয়ে মোড়ানো আছে যাতে বৃষ্টি পড়লেও কোনো কাদায় সমস্যা না হয়। এবং সেই সাথে মসজিদের দক্ষিণ ভাগে অনেকটা জায়গা খালি আছে এবং এই খোলা জায়গার মাঝে যেন ফল এবং ফুলের গাছ লাগানো হয় সেই ব্যবস্থা করা আছে। একেবারে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে ঢোকার জন্য মসজিদের ভিতরে একটি কেচি গেট দিয়ে দরজা বানানো আছে, যেন বিভিন্ন গাড়ি ধরে পার্কিং এর ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। মসজিদের উত্তর প্রান্তে একটি মোটামুটি বড় মাছের পুকুর আছে, যার মাঝে অনেকগুলো দেশি এবং বিদেশি মাছ আছে। শুধু আশেপাশের মুসল্লিরা নয়, স্কুল কলেজের ছাত্ররা আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদটা দোতলা বিশিষ্ট হলেও এমনভাবে কাঠামোটা করা হয়েছে যেন নিচতলায় দোতলার মতো, মানে দোতলায় তিনতলার মতো দেখা যাচ্ছে। সেই সাথে মসজিদের সিঁড়িগুলো খুব নিখুঁত এবং সুন্দরভাবে গঠন করা হয়েছে। অসাধারণ অসাধারণ সুন্দর মডেল যে মসজিদ করছে শ্রীপুর উপজেলায় আমাদের, যে মসজিদ সিঁড়ি দেয়া। মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে আমাদের মসজিদের যে আসলে। মসজিদের মাঝে প্রায় 5 তলা বিশিষ্ট একটি মিনার আছে এবং সেই মিনার থেকেই মাইক দিয়ে আজানের শব্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। এবং এর উপরি ভাগ থেকে শ্রীপুর বাজারের অধিকাংশ জায়গা খালি চোখেই দেখা যায়। মসজিদের ভিতরে এবং দেওয়ালে যে টাইলসগুলো লাগানো হয়েছে সেই টাইলসগুলোর সৌন্দর্য এতটাই বেশি যে দেখলে আপনার মন প্রাণ এক পলকে জুড়িয়ে যাবে। দোতলায় ওঠার জন্য খুব সুন্দর একটি সিঁড়ি তৈরি করা হয়েছে। যখন মুসল্লিদের উপস্থিতি বেশি হয় তখন দোতলার অংশটুকু খুলে দেওয়া হয়। বাহিরের বারান্দা ছাড়াও মসজিদের ভিতরে একটি বারান্দার অবস্থান আছে, যাতে করে মুসল্লিরা নফল এবং সুন্নত নামাজ আদায় করতে পারে। মসজিদের ভিতরে এবং বাহিরে কাঠের দরজা জানালাগুলো অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকাজ দিয়ে তৈরি করা। মসজিদের ভিতরে একটি ওজুখানা, বেসিন এবং কয়েকটা টয়লেট এবং ওয়াশরুম রয়েছে, যা নিঃসন্দেহে বলা যায় আপনার আমার বাড়ির চাইতে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একেবারে মসজিদের ভিতরের অগ্রভাগে নিচতলায় অনেক মানুষ একত্রে নামাজ পড়তে পারবে। মসজিদের বাহিরে যতটা সৌন্দর্য বর্ধিত, ভিতরে কোনো অংশে কম নয়। মাশাআল্লাহ, দেখেন ভিতরে মসজিদের কতটা কারুকাজ কতটা সুন্দর করে করা হয়েছে। মসজিদের ভিতরে অবশ্যই শীতাতপ নিয়ন্ত্রিত এবং সেই সাথে অনেকগুলো ফ্যান একসাথে চলছে, বেশ কয়েকটা এসি লক্ষ্য করা যায় এবং সামনে লাইব্রেরির মতো সিস্টেম করে রাখা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ করে দেওয়াকে আমি মনে করি সরকারের সবচেয়ে বড় সফলতা। শ্রীপুরের মডেল মসজিদের ভিতরে নামাজ পড়ে আমি নিজেও আত্মতৃপ্তি পেলাম। আপনারাও আত্মতৃপ্তি পেতে পারেন যারা এখনো আসেন নাই, চলে আসবেন আমাদের শ্রীপুরের আধুনিক এই মডেল মসজিদে। সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এখনো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন।